তাদের উপর এত জুলম, এত অত্যাচার, এত বিপদ আপদ নেমে এসেছিল যে তারা বলতে বাধ্য হয়েছিল, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে। তো সেই রকম কোনো দুঃখ কষ্ট জুলমে পা না দিয়েই যদি তোমরা দাবি করো যে আমরা জান্নাতে চলে যাব, তাহলে বুঝতে হবে ঈমান এখনো খাঁটি হয়নি, ঈমানে এখনো ত্রুটি আছে। নাহলে জুলুম আসে না কেন, অত্যাচার হয় না কেন, সমস্যা তৈরি হয় না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে অতীতে চলে যাওয়া কিছু উম্মতের উপর আসা জুলম, অত্যাচার এবং নির্যাতনের কিছু বর্ণনা তুলে ধরেছেন। তার মধ্যে একটা বর্ণনা উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, সূরা বুরুজের মধ্যে আল্লাহ তুলে ধরেছেন, ওয়াস-সামাঈ যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ। আসহাবুল উখদুদ কারা? আল্লাহ শপথ করে বলতেছেন, ওয়াস-সামাঈ যাতিল বুরুজ, এমন আসমানের কসম যে আসমান স্তর বিশিষ্ট, 7 স্তর বিশিষ্ট। ওয়াল ইয়াউমিল মাউউদ, ওয়াদাকৃত যে দিন, কিয়ামতের দিন, সেই দিনের কসম। ওয়া শাহিদুন ওয়া মাশহুদ, দর্শক ও দর্শিতের কসম। কুতিলা আসহাবুল উখদুদ, আসহাবুল উখদুদদের হত্যা করা হয়েছে এবং আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। তারা কারা ছিল? সংক্ষিপ্ত সারমর্ম ঘটনা হচ্ছে, বনু ইসরাইলের কোনো এক যুগে, কোনো এক সময়ে এক বালক, বালক মানে অবশ্যই 15 বা 14 বছরের পূর্বের বয়সী, 10, 11, 12, 13 এই বয়সী এক বালক। ওই যুগে যেহেতু জাদুর চর্চা প্রচুর বেশি ছিল, তো সেই বালক জাদু শিখার জন্য এক জাদুকরের কাছে যেত। তো জাদুকরের কাছে যেই রাস্তা দিয়ে যেত, ওই রাস্তাতে এক পাদ্রীও থাকত, ধর্মীয় পণ্ডিত বা আমাদের ভাষায় হুজুর, আলেমও থাকত। তো আলেম তাকে ওই জাদু শিখতে নিষেধ করত এবং তাকে দ্বীন শিখার জন্য আহ্বান করত, দাওয়াত দিত। তো পথিমধ্যে একদিন এই বালক বিপদে পড়ে উদ্ধার হওয়ার জন্য জাদু ব্যবহার করে, কিন্তু জাদু তাকে ওই বিপদ থেকে উদ্ধার করতে পারে না। তখন তার মনটা খারাপ হয়ে যায়। মন খারাপ হয়ে আলেমের নিকটে গিয়ে বলে, পাদ্রীর নিকটে গিয়ে বলে যে আমি দ্বীন শিখব। দ্বীনের জ্ঞান অর্জন করে, আল্লাহর উপর বিশ্বাস এবং আস্থা অর্জন করে এবং কোনো একদিন বিপদে পড়ে আল্লাহর নাম নিয়ে সেই বিপদ থেকে বেঁচেও যায়। আল্লাহু আকবার। এবং আল্লাহর প্রতি তার আস্থা এবং দৃঢ় বিশ্বাস আরো সুগভীর হয়। আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস গভীর হওয়ায় সে মানুষের মধ্যেও এই দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে। আস্তে আস্তে একত্ববাদের এই দাওয়াত মানুষ গ্রহণ করা শুরু করে। যখন গ্রহণ করা শুরু হয়, তখন জাদুকরদের মাধ্যমে হোক, বাদশাহ পর্যন্তই খবর পৌঁছে যায় এবং তাকে তার দাওয়াত থেকে বিরত থাকার জন্য আহ্বান করা হয়। সে বিরত থাকে না, তার জন্য শাস্তি নির্ধারণ করা হয়। তো বালক শর্ত দেয় যে শাস্তি জনসম্মুখে বাস্তবায়ন হতে হবে, একা একই নির্জন ঘরে বাস্তবায়ন হওয়া যাবে না। হাজার হাজার মানুষের উপস্থিতিতে প্রকাশ্য ঘোষণা দিয়ে আমাকে শাস্তি দিতে হবে। বাদশাহ এই শর্তে রাজি হয়ে যায় যে লক্ষ লক্ষ মানুষের সামনে প্রকাশ্য ঘোষণা দিয়ে তোমাকে আমরা শাস্তি দেব। তো শাস্তির বিভিন্ন ধরন ঠিক করা হয়। একটা ধরন থাকে, বিশাল পাহাড়ে উঠে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে। একটা ধরন করা হয়, উত্তাল সমুদ্রে নিয়ে গিয়ে নৌকা থেকে ফেলে দেওয়া হবে। এবং প্রত্যেকটারই দর্শক রাখা হয় হাজার হাজার মানুষ। তো
তো যখনই শাস্তি বাস্তবায়নের মুহূর্ত আসে তখন বালক আল্লাহর কাছে দোয়া করে যে যেহেতু এই শাস্তি আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে বাস্তবায়ন হচ্ছে, তো আল্লাহ সুবহানাহু তাআলা যেন তাকে এই শাস্তি থেকে বাঁচিয়ে দেন। আমি সংক্ষিপ্ত, অনেক লম্বা ঘটনা, আমি শর্টকাট করে বলতেছি। তো প্রত্যেকটা শাস্তি থেকে সে বেঁচে যায়। তখন বাদশাহ বিরক্ত হয়, শাস্তি বাস্তবায়ন করতে পারছে না। তখন বালক বলে যে আমি একটা বুদ্ধি দেই, আপনি শাস্তি বাস্তবায়ন করতে পারবেন। বলে কি বুদ্ধি? ঠিক এই রকমই লক্ষ লক্ষ জনতার সামনে আমাকে ফাঁসির কাষ্ঠে তরবারি দিয়ে হোক, তীর নিক্ষেপ করে হোক হত্যা করবেন, তবে ওই তরবারি এবং ওই তীরটা চালাতে হবে আল্লাহর নামে। বাদশাহ শর্তে রাজি হয়ে যায় যে ঠিক আছে, তোমাকে পাহাড় থেকেও ফেলতে পারলাম না, পাহাড়ের শীর্ষ চূড়ায় নিয়ে গেলে পাহাড় থরথর করে কাঁপে, অন্যরা পড়ে যায়, সে থেকে যায়। নৌকা নিয়ে গেলে এত ঢেউ উঠে যে ঢেউয়ের তাড়নায় অন্যরা নৌকা থেকে পড়ে যায়, সে থেকে যায়। তো শর্ত অনুযায়ী লক্ষ লক্ষ জনতার সামনে এই বালককে আল্লাহর নামে বিসমিল্লাহ এই নাম উচ্চারণ করে তীর নিক্ষেপ করা হয় এবং সেই তীরে আঘাতপ্রাপ্ত হয়ে সে মারা যায়। তখন উপস্থিত যত মানুষ ছিল সকল মানুষ একসাথে ইসলাম গ্রহণ করে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমাদের জাদু, তোমাদের প্রভু, তোমাদের মালিক তো এই বালককে শাস্তি দিতে পারলো না, কিন্তু যখন এই বালকের প্রতিপালক আল্লাহর নামে শাস্তি দেওয়া হলো তখন তো ঠিকই শাস্তি বাস্তবায়ন হলো। তাহলে আমরা এই বালকের প্রতিপালকের প্রতি ঈমান আনয়ন করলাম। তো পরিবেশ উল্টে যাওয়া দেখে বাদশাহ আরো ক্ষিপ্ত এবং রাগান্বিত হয়ে গেল। ক্ষিপ্ত রাগান্বিত হয়ে বাদশাহ সিদ্ধান্ত নিল যত মানুষ এই বালকের প্রতি ঈমান আনয়ন করবে তাদের সবকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হবে। এবং সেই পরিকল্পনা অনুযায়ী এক বিশাল পরিখা খনন করা হলো, বিশাল খন্দক খনন করা হলো, গর্ত খোঁড়া হলো। সেই গর্তে হাজার হাজার লক্ষ লক্ষ টন ওজনের কাঠ, খড়কুটো এগুলো নিক্ষেপ করে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। এবং ঈমানদারদেরকে বলা হলো তোমরা যদি ঈমান রাখতে চাও এই আগুনে ঝাঁপ দিয়ে নিহত হতে হবে, আর যদি বাঁচতে চাও ঈমান ছাড়তে হবে। এই ঘটনার কথা আল্লাহ বলছে কুতিলা আসহাবুল উখদুদ, সূরা বুরুজের মধ্যে এই ঘটনা। তো ঈমানদারগণ সারিবদ্ধভাবে সেই আগুনে নিক্ষিপ্ত হতে থাকলো এবং জ্বলে পুড়ে মারা যেতে লাগলো। তো একজন মা তার কোলে শিশুর বাচ্চা, দুধের বাচ্চা, তো তার নিজের জীবন নিয়ে তার মায়া নাই, সে আগুনে পুড়ে মরতে ইচ্ছুক, এইটা নিয়ে তার আফসোস নাই। কিন্তু তার আফসোস হচ্ছে তার ফুটফুটে দুধের বাচ্চা কিভাবে এই আগুনের কষ্ট সহ্য করবে। তখন মা দ্বিধার মধ্যে পড়ে গেছে, সে আগুনে নিক্ষিপ্ত হবে না ঈমান অস্বীকার করবে। তখন কোলের বাচ্চা মাকে বলে উঠল যে মা তুমি আগুনে নিক্ষিপ্ত হও কিন্তু ঈমান পরিত্যাগ করিও না। তখন মা এবং ছেলে উভয়ে আগুনে নিক্ষিপ্ত হলো এবং জ্বলে পুড়ে মারা গেল। তো এইরকম আরো অসংখ্য ঘটনা আল্লাহ কোরআনে উল্লেখ করেছে, যেটার উল্লেখ করে আল্লাহ বলছে তোমরা কি মনে করো এত সহজেই তোমরা জান্নাতে যাবে, অথচ এই ঘটনাগুলো এখনো তোমাদের সাথে ঘটেনি। আপনি যদি আজকে আমরা যে মসজিদে এখানে দাঁড়িয়ে আছি এই মসজিদের ঘটনার যদি সারমর্ম করেন, আর এই যে ঘটনার বর্ণনা আল্লাহ কোরআনে দিচ্ছে, আসমান এবং জমিন, এটার তুলনার কোনো উপায় নাই, কোনো মতে এটা তুলনাযোগ্য নয়। তাহলে ওই ধরনের কোনো ঘটনা আমাদের সাথে ঘটেনি আর আমরা মনে করে নিয়েছি আমরা জান্নাতে চলে যাব। এই জন্য দাওয়াতি কাজের অন্যতম বড় শর্ত হচ্ছে সবর। ফাসবির কামা সাবারা উলুল আজম। 5 জন নবীকে আল্লাহ বলেছেন উলুল আজম, যারা ধৈর্য ধারণে সকল সীমা অতিক্রম করে গেছে।
ধৈর্য ধারণ এত করা সম্ভব, তার উদাহরণ হিসেবে আল্লাহ পৃথিবীতে কয়জন নবীকে উল্লেখ করেছেন? 5 জন নবীকে। তার মধ্যে একজন হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5 জন নবী পৃথিবীর ইতিহাসে ধৈর্য ধারণের রেকর্ড প্রতিষ্ঠা করেছে। যে মানুষও এত ধৈর্য ধারণ করতে পারে, হিউম্যান বিং, ম্যানকাইন্ড, মানুষের পক্ষে সম্ভব এত ধৈর্য ধারণ করা। তো এই ধৈর্য ধারণগুলোর মূল অনুষঙ্গ ছিল যে আপনি আপনার বিপরীত পক্ষের প্রতি কোনো ন্যূনতম কটু বাক্য উচ্চারণ করবেন না, কষ্ট সহ্য করতে প্রস্তুত হয়ে যাবেন, তাহলে বিজয় আপনার সুনিশ্চিত। উস্কানি দিবেন না, কিন্তু মার খেতে প্রস্তুত হয়ে যাবেন। হাত উঠাবেন না, কিন্তু নিহত হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবেন। আমি যদি বুঝাতে না পারি তাহলে এটা আমার ব্যর্থতা। কিন্তু দাওয়াতি ময়দানে বিজয় লাভের 1 নম্বর শর্ত, আপনার মুখ দিয়ে যেন পরিবেশ বিশৃঙ্খল না হয়। আপনি কোনটার জন্য প্রস্তুত থাকবেন? আগুন তৈরি করো, আমি নিক্ষিপ্ত হয়ে মরে যাব। শাস্তি দাও, মেনে নেব, কিন্তু আমার আদর্শ থেকে কি পিছিয়ে সরব না। কিন্তু তোমার গায়ে কি আমি হাত উঠাবো? তোমার সাথে কি আমি মারামারি করতে যাব? তোমার বিরুদ্ধে কি আমি কিছু বলবো? না, একটাও না। যখনই বিরুদ্ধে বলবেন, হাত উঠাবেন, বিশৃঙ্খলা করবেন, তখন পরাজিত হয়ে যাবে। জুলমে পা মজবুত হয়, অত্যাচারে মাজলুমের পা কি হয়? প্রতিষ্ঠিত হয়, শক্তিশালী হয়। আর জালেমের পা লড়খড়ায়, নড়বড়ে হয়ে যায়। তো জুলম যত বেশি হবে, মাজলুমের পা মাটিতে তত শক্তিশালী হবে, যদি সবর করতে পারে। এবং সেই সবরের ফল পরবর্তীতে পাবেন, সেখান থেকে বিশাল বিজয় সূচিত হবে ইনশাআল্লাহ। তো আজকে যখন এই মসজিদে জুমার খুতবা দেওয়ার জন্য আসি, তখনও দিনী ভাইদের মধ্যে এরকম একটি দ্বিধাদ্বন্দ্ব ছিল যে অনেক সমস্যা, আমি এখানে যেন খুতবা না দেই। গতকাল থেকেই ফোন দেওয়া হচ্ছে যে আমি যেন এখানে খুতবার জন্য না আসি, এবং আমার পেজে অফিসিয়ালি লিখে দিই যে আমার খুতবার প্রোগ্রাম ক্যান্সেল করা হয়েছে। তো আমি উত্তরে বলেছিলাম যে আমি নিজে থেকে নিজের ব্যক্তিগত কারণে যদি না যেতাম, সেটা আমার পক্ষে বলা সহজ, এবং আমি কোনো কারণে আসতে পারিনি, আসলাম, সেটা ভিন্ন কথা। কিন্তু বাধাগ্রস্ত হয়ে সেখানে উপস্থিত হব না, এইটা অন্তত এই এখন আমরা যে বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশ বলছি, সেখানে অন্তত মেনে নেওয়া অসম্ভব। এই জন্য আমি বলেছি, এবং এখানেও ভাইয়েরা সাক্ষী আছে, যখন গাড়ি থামে তখনও ভাইয়েরা বলছিল যে সব ভাইয়েরা অপেক্ষা করতেছে 10 কিলোমিটার দূরে এক মাদ্রাসায়, সেখানে আমরা খুতবা দেওয়ার জন্য আপনাকে নিয়ে যেতে চাচ্ছি। তা আমি বললাম, এই মসজিদে যদি একজনও না থাকে, তবুও আমি এই মসজিদেই খুতবা দেব ইনশাআল্লাহ। এবং এখানে যদি আজকে আমরা কোনো বিশৃঙ্খল ঘটাবো না, কিন্তু এখানে যদি আজকে কারো দ্বারা মার খেয়ে শহীদ হয়ে যেতে হয়, তাহলে আমি ওই নিয়তেই এসেছি ইনশাআল্লাহ। কেননা আল্লাহ কোরআনে বর্ণনা করছে তাদের কথা, তা আপনার উপর তো, আমাদের উপর তো অন্তত সেই জুলুম আসেনি। তায়েফের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে প্রহার করা হয়েছে, সেটা তো অন্তত এখন আমরা খাইনি। তাহলে কেন পিছিয়ে সরব? আমরা তো তাদের মতো জুলমের শিকার হইনি। তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ যে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে হক এবং সত্য যেটি, সেটির উপর যদি আপনার ঈমান মজবুত থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর যদি আপনার ভরসা থাকে, তাহলে সেক্ষেত্রে যে কোনো অবস্থায়, যে কোনো পরিবেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সহযোগিতা করবে। এবং বিপদে না পড়লে আপনি আল্লাহর সহযোগিতা দেখতে পাবেন না। একজন লেখক একটা বই লিখেছিল, আমি আফগানিস্তানে আল্লাহকে দেখেছি।
তো আপনার জীবনেও যখন চরম বিপদের মুহূর্ত আসবে এবং আপনি যদি ইখলাসের সাথে অটল থাকেন, তাহলে আপনিও বলতে বাধ্য হবেন যে আমি আল্লাহকে দেখেছি। কিন্তু সেই দেখা পর্যন্ত যেতে তো হবে। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের এই ছোট্ট জীবনে এরকম অসংখ্য সময় এবং এরকম অসংখ্য অবস্থা এবং প্রেক্ষাপট পার করেছি, যে সময় এবং প্রেক্ষাপটে আল্লাহর উপর ভরসা রাখাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহযোগিতার রাস্তা করে দিয়েছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় তার উপর আস্থা রাখার জন্য বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আস্থা মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আস্থা অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াকিল। তাওয়াক্কুল শব্দটা ওয়াকিল থেকে এসেছে। ওয়াকিল শব্দের অর্থ হচ্ছে দায়িত্ব দেওয়া। আমরা যখন আদালতে মামলা লড়ি, তখন আমরা সরাসরি জজের সামনে ফেস না হয়ে আমার মামলা লড়ার দায়িত্ব একজন উকিলকে দিয়ে দিই। আপনি কিন্তু চাইলে নিজেই সেখানে ফেস হতে পারবেন। যে কোনো নাগরিক তার নিজের মামলা নিয়ে নিজেই জজের সামনে কথা বলতে পারবে, কিন্তু কেউ বলে না, এই জন্য অনেকে জানে না, কিন্তু কথা বলা যায়। কিন্তু আইনের ওই মারপ্যাচ যেহেতু আমরা একটু কম বুঝি, এই জন্য আমাদের পরিবর্তে আমরা উকিল দেই, যে আমার উকিল আমার দায়িত্বপ্রাপ্ত, সে আমার পক্ষ হয়ে এই মামলাটা দেখবে, আমার মামলাটা লড়বে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বারবার বলছেন যে তোমরা আল্লাহকে উকিল বানাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন উকিল, তোমাদের হওয়ার জন্য প্রস্তুত আছেন। তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উকিল বানাও, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দায়িত্ব দাও। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন দায়িত্ব দিতে বলছেন বারবার, এবং বলছেন ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা ফাত্তাখিযহু ওয়াকিলা, তোমরা আল্লাহকে ওয়াকিল হিসেবে গ্রহণ করো, আল্লাহ উকিল হিসেবে যথেষ্ট। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নি'মাল মাওলা, উত্তম অভিভাবক, উত্তম দায়িত্ব পালনকারী। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উকিল বানানোর অর্থ হচ্ছে কয়েকটা পয়েন্টে কোরআনের বহু আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন তাকে উকিল বানাতে হবে তার লজিক তুলে ধরেছেন। তার লজিকের যেমন এক নাম্বার লজিক হচ্ছে যে ধরেন আমি এখন মারা যাচ্ছি, তো আমার ছেলে এবং মেয়ে ছোট ছোট। সাধারণত সবাই কি করে, ছোট ভাই, বড় ভাই, বাপ, আত্মীয় স্বজন, যে আমি তো মারা যাচ্ছি, আমার ছেলে মেয়েকে কে দেখবে, তো তুমি একটু দেখে রাখিও ভাই আমার, বা চাচা বা আব্বা আপনি একটু দেখে রাখিয়েন। তখন আল্লাহ লজিক দিচ্ছে যে পৃথিবীতে যারা বসবাস করতেছে এরা সবাই মরণশীল। সবাই কি মরণশীল। তথা আপনার যাকে আপনি দায়িত্ব দিয়ে যাচ্ছেন সে যে আপনার ছেলে মেয়ের আগে মারা যাবে না, এর কোনো গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি নেই। আপনি এখন বলে গেলেন যে ভাই আমি তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম আমার ছোট ছোট ছেলেদের দেখে রাখি, আপনি মারা গেলেন, আপনার মরার 2 মিনিট পরে সে মরে গেল। এই জন্য আল্লাহ বলতেছে আল্লাহ হচ্ছে আল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব, চিরস্থায়ী। তাহলে আপনি যে এখন অসহায় ছেলে মেয়ে রেখে যাচ্ছেন, তাহলে কাকে দায়িত্ব দেওয়া উচিত? আল্লাহকে দায়িত্ব দেওয়া উচিত। কেন, যাকে দিবেন সে তো মরে যাবে, আপনার পরে মরে যেতে পারে, আপনার আগেও মরে যেতে পারে, কিন্তু মারা যাবে না কে? আল্লাহ। তাহলে এক নাম্বার লজিক যে আল্লাহ বলতেছে তোমরা আমাকে উকিল বানাও, আমাকে দায়িত্ব দাও তোমাদের কাজে, তার এক নম্বর কারণ হচ্ছে তোমরা যার উপরই ভরসা করবে এরা সবাই মরণশীল, আর আমি কোনোদিন মারা যাব না, তাই আমাকে দায়িত্ব দাও। সেকেন্ড লজিক, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, এটা হচ্ছে 2 নম্বর লজিক কেন আল্লাহকে ওকিল করতে হবে। যত জায়গায় আল্লাহ বলেছে তাকে উকিল করানোর জন্য, তার আগে পরে এই বাক্যগুলো আছে। আল্লাহর গুণাবলীর উপর আমার একটা বক্তব্য আছে, সেই বক্তব্যে এই বক্তব্য আরো বিস্তারিত দেওয়া আছে। 2 নম্বর লজিক হচ্ছে, ধরেন আমি অত্র অঞ্চলের একজন মেম্বার, চেয়ারম্যানের উপর ভরসা করলাম, যেমন এই বিপদ হওয়ার পর থেকে অসংখ্য মানুষ আপনাদের সহযোগিতা করেছে,
কেউ স্থানীয় হয়তো রাজনৈতিক দলের সাথে যুক্ত, হয়তো আমিও হয়তো কথার কথা আজকে আপনাদের এখানে এসে সহযোগিতা করেছি, তো হয়তো আপনার ভরসা অমুক ব্যক্তির উপর, অমুক দলের উপর, অমুক সংগঠনের উপর, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লজিক দিচ্ছেন যে আজকে আপনি যার উপর ভরসা করতেছেন, এটা আমি নিজে ফিল করেছি, এই ব্যক্তিগুলোর ক্ষমতা নির্দিষ্ট এরিয়ার মধ্যে সীমাবদ্ধ। আপনার এলাকার চেয়ারম্যান আমাকে রাজশাহীতে কোনো হেল্প নাও করতে পারে, আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাকে আমেরিকার মাটিতে কোনো হেল্প নাও করতে পারে। 2 নম্বর হচ্ছে, আমি এমন জায়গায় আছি যেখানে কোনো ফোন ইউজ করার ব্যবস্থা নাই। বাংলাদেশেও তো 5 দিনের জন্য ইন্টারনেট বন্ধ ছিল, যে আমি কাউকে কল করে বলবো যে ভাই আমি বিপদে আছি, আমাকে হেল্প করেন। আমি এমন মরুভূমি, এমন জঙ্গলে আছি যেখানে চলমান পৃথিবীর সকল কানেকশন সিস্টেম লস, ডাউন, অচল। তো যখন আমি ইংল্যান্ডে ছিলাম, ভারতে ছিলাম, সৌদিতে ছিলাম, বিভিন্ন দেশে ছিলাম, তখন আমি এটাও ফিল করতাম, কেন সব দেশে আমরা সমস্যা ফেস করেছি, যে এক একটা মানুষের সহযোগিতা করার ক্ষেত্রটা সীমাবদ্ধ, কিন্তু প্রত্যেকটা প্লেসে যিনি আপনাকে সমানভাবে সহযোগিতা করতে পারবে তিনি কে? আল্লাহ। ওই ব্যক্তি থাকলেও না থাকলেও, ধরেন কারো ভরসা ছিল আগের 16 বছরে যারা ক্ষমতা ছিল তাদের উপর, এখন তারা ক্ষমতায় নাই, তাহলে তাকে তারা সহযোগিতা করতে পারবে? এখন তো ওরই সহযোগিতার দরকার। কিন্তু যার গত 16 বছরও ভরসা ছিল আল্লাহর উপর, তারা আল্লাহ আছে না চলে গেছে? এই জন্য দ্বিতীয় লজিক হচ্ছে, সকল ক্ষেত্রে সকল সমস্যায় ওটা সমাধান করার দায়িত্ব কার উপর দিতে হবে? আল্লাহর উপর দিতে হবে। আর মানসিকতা হবে কার মতো? দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে যদি ধর্মীয় কাজ হয়, তাহলে মানসিকতা হবে আব্দুল মুত্তালিবের মতো। কিভাবে আব্দুল মুত্তালিবের মতো? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। আব্রাহা ইয়েমেন থেকে রওনা দিয়েছে বিশাল হাতির বাহিনী নিয়ে। ঘটনা লম্বা, গোটা মক্কার সবাই জানে, যে যেমন আপনারা জানেন যে এই মসজিদ কমিটি আছে, মসজিদ দায়িত্বশীল আছে, তো গোটা মক্কার সবাই জানে যে কাবা ঘর, মক্কা হারাম, এগুলোর সব দায়িত্বশীল হচ্ছে আব্দুল মুত্তালিব। তো এই জন্য আব্রাহা এসেও আব্দুল মুত্তালিবকেই খুঁজতেছে। আমার জামিয়া সালাফিয়ায় যদি কেউ যায়, সে আব্দুর রাজ্জাক বিন ইউসুফকেই খুঁজবে, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককেই খুঁজবে। তো আব্রাহা মক্কায় ঢুকে কাবা ঘর ধ্বংস করার পূর্বে আব্দুল মুত্তালিবকেই খুঁজতেছে। তো দেখতেছে আব্দুল মুত্তালিব নিশ্চিন্ত মনে আর উট চড়ানো, ছাগল চড়ানো, সেগুলোকে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাওয়ার কাজে ব্যস্ত আছে। কোনো চিন্তা, কোনো টেনশন, কোনো হতবিহ্বলতা, কোনো প্রবলেম, কোনো কিছু করার প্রস্তুতি কিচ্ছু নাই। তো আব্রাহা তো হতবাক হয়ে গেছে। এ তো জানে, আব্দুল মুত্তালিব তো জানে যে আব্রাহা এত বিশাল হাতির বাহিনী নিয়ে আসতেছে কাবা ধ্বংস করার জন্য। তখন আব্রাহা তাকে আশ্চর্য জিজ্ঞেস করছে যে আমি এসেছি কাবা ধ্বংস করতে, তো তুমি এত নিশ্চিন্ত কেন? তখন আব্রাহা উত্তরে বলতেছে, ওই কাবার দায়িত্বশীল তো আমি না, ওই কাবার দায়িত্বশীল কে? আল্লাহ। এটা তার চিন্তার ব্যাপার, না আমার চিন্তার কোনো কাজ এখানে নাই। তাহলে এই মসজিদে যদি আপনারা সত্যিকারই হক হয়ে থাকেন, সত্যবাদী হয়ে থাকেন, ন্যায়পরায়ণ হয়ে থাকেন, এর মধ্যে যদি ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতায় কোনো ত্রুটি না থাকে, তাহলে এই মসজিদ আবাদ রাখার দায়িত্ব কার? আল্লাহর। এই মসজিদ হাতছাড়া হলে আপনার ত্রুটির কারণে হাতছাড়া হবে, মানুষের ষড়যন্ত্রের কারণে নয়, মানুষের অত্যাচার এবং জুলমের কারণে নয়, আপনার আমানতের খেয়ানতের কারণে, আপনাদের মধ্যে মতভেদের কারণে, গ্রুপিংয়ের কারণে, দ্বন্দ্বের কারণে, মিথ্যার কারণে, অন্যায়পরায়ণ আচরণের কারণে হাতছাড়া হতে পারে।
কিন্তু আপনি দায়িত্বের জায়গায় সত্যবাদী থাকবেন, ন্যায়পরায়ণ থাকবেন, আমানতদার থাকবেন, আর ষড়যন্ত্র করে, অত্যাচার করে, জুলম করে আল্লাহর ঘর মানুষ ধ্বংস করে দেবে, এটা অসম্ভব। পৃথিবী যতদিন আছে, চাঁদ সূর্য যতদিন আছে, ততদিন এটা কোনোদিন ঘটবে না ইনশাআল্লাহ। তাহলে ভরসা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর, সাহায্য চাওয়া হবে কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এই জন্য দুনিয়ার কোনো মানুষের কোনো কথাতে বিচলিত হওয়া, ভয় পাওয়া, এই স্বভাব থেকে বেরিয়ে আসতে হবে। যার হারানোরই কিছুই নাই, তার ভয় পাওয়ার কি আছে? যখন আপনি প্রস্তুত হয়ে যাবেন আপনার জান মাল সহ আল্লাহর সন্তুষ্টির জন্য বিসর্জন করে দিতে, তখন আপনার হারানোর কিছু আছে? যার কিছু থাকে তার হারানোর ভয় থাকে। তো আমরা তো যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যখন বায়আতুর রিদওয়ান হয়, যে হুদাইবিয়ার সন্ধির পূর্বে যখন বায়আতুর রিদওয়ান হয়, তখন সবাই এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়াত করতেছে যে আমাদের জীবন, আমাদের ধন সম্পদ সবকিছু আল্লাহর রাস্তায়। তো যখন আপনি একবার কনফিডেন্টলি ডিসিশন নিয়ে নেবেন যে আপনার জীবনের মালিককে, আপনার সন্তান সন্ততির মালিককে, আপনার ধন সম্পদের মালিককে, এটা কিন্তু আল্লাহ কোরআনে বলেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদে পড়লে কেন এই বাক্য বলতে হয়, এই বাক্যের অর্থটা সেটার প্রমাণ যে কেন বিপদে পড়লে এই বাক্য বলতে হয়। আমার ছেলে মারা গেছে, আল্লাহ বলছে তুমি বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার 50,000 টাকা হারিয়ে গেছে, তুমি বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মেসেজটা কি? মেসেজটা হচ্ছে আমি নিজেই তো নিজের মালিক না। আমি কার? ইন্না লিল্লাহ। আমি নিজেই আমার মালিক না। আমার হার্ট আমার কথাই চলে না, আমার কিডনি আমার কথা শোনে না, আমার লিভার আমার কথা শোনে না, এগুলো একটাও কিন্তু আমাদের কথা শোনে না, সরাসরি আল্লাহর আদেশে চলে। আমি যদি ভাত খেয়ে ওকে বলি যে তুমি এটা প্রোটিন হিসেবে গ্রহণ করো, জীবনেও গ্রহণ করবে না। আর গোস্ত খেয়ে যদি বলি তুমি এটাকে শর্করা হিসেবে গ্রহণ করো, গ্রহণ করবে না। ওকে আল্লাহ যেভাবে সেট আপ করেছো সেভাবে চলবে। তাহলে এগুলো একটারও মালিক আমরা না, এগুলোর মালিক কে? আল্লাহ। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আমরা একদিন আল্লাহর কাছেই ফিরে যাব। তাহলে মেসেজ কি হলো? যখন আমি নিজেই নিজের মালিক না, তাহলে আমার টাকা পয়সারও কি আমি মালিক? আমার ছেলে মেয়ের কি আমি মালিক? আমি কি নিজে ওদেরকে দুনিয়াতে নিয়ে আসছি? তাহলে তো আমি যদি এখন মারা যাই, ধরেন আমিই মারা গেলাম, আমি কি ঠেকাতে পারবো? তাহলে আমি আমার মালিক না, তার মানে আমার ছেলে মেয়ে ধন সম্পদ কোনো কিছুর মালিক আমি না। তাহলে এগুলো সব কিছুর মালিক কে? আল্লাহ। তাহলে সব কিছু যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তখন আপনার আর কোনো চিন্তা, টেনশন, কোনো দুঃখ কষ্ট কোনো কিছু আছে? কিচ্ছু থাকবে না। সম্মানিত উপস্থিতি, ধৈর্য ধারণ, আল্লাহর ওপর ভরসা এবং নিজেদের ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা ঠিক রাখা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাওয়াতি আদর্শ, সেই দাওয়াতি আদর্শ অনুযায়ী কাজ করা। যেই দাওয়াতি আদর্শ আল্লাহরও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে কখনোই কোনো মানুষকে খোঁটা দিয়ে কথা বলেননি, কখনোই কোনো মানুষকে আঘাত করে কথা বলেননি, ছোট করে কথা বলেননি। উনি ইহুদিদেরকে দাওয়াত দিয়েছেন কোরআন মাজিদে, খ্রিস্টানদের দাওয়াত দিয়েছেন কোরআন মাজিদে, মুনাফিক মুশরিকদের দাওয়াত দিয়েছেন কোরআন মাজিদে, কিন্তু তাদেরকে আঘাত দিয়ে ছোট করে কথা বলা, এটা আপনি কোরআনে খুঁজে পাবেন না। দাওয়াত দেওয়ার সময় আল্লাহর ভাষা সম্মানজনক। যখন ইহুদিদের আল্লাহ দাওয়াত দিয়েছেন, আল্লাহই কোরআনে বলছে ইহুদিরা অভিশপ্ত, কিন্তু যখন তাদেরকে দাওয়াত দিয়েছেন তখন এত সম্মান দিয়ে বলেছেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। হে ইসরাইলের সন্তানেরা, মানে ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা। আল্লাহ তো বলতে পারে হে অভিশপ্তরা, না, হে অভিশপ্তরা বললে তো খোঁটা দেওয়া হয়, এটা প্রতিপালকের শানে যায় না। তিনি সবার প্রতিপালক, তিনি সবার কল্যাণ চান, তিনি চান যে সবাই সঠিকটা গ্রহণ করুক। তাহলে তিনি কেমনে খোঁটা দিবেন, কেমনে ছোট করে কথা বলবেন? এটা অসম্ভব। এই জন্য আল্লাহ সম্মান দিয়ে বলছে, হে ইয়াকুবের সন্তানেরা, স্মরণ করো সেই দিনের কথা যখন আমি তোমাদের উপর এত এত দয়ার নিয়ামত দিয়েছিলাম। ফেরাউনকে ডুবিয়ে দিয়ে সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করেছিলাম,
পাথর ফেটে ঝর্ণা তৈরি করেছিলাম, কত দয়া এবং রহমত তোমাদের উপর করেছি। ঠিক যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খ্রিস্টানদের দাওয়াত দিচ্ছেন, তখন তাদেরকে আল্লাহ পথভ্রষ্ট বলে ছোট করে খাটো করে দাওয়াত দিচ্ছেন না। আল্লাহ খ্রিস্টানদেরকে বলতেছেন, ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াআম বাইনানা ওয়া বাইনাকুম, হে কিতাবের অনুসারীরা, তোমরা ওই জাতি যাদের কাছে আল্লাহ কিতাব পাঠিয়েছিল, তোমরা সম্মানিত, তোমাদের কাছে কিতাব আছে, ইনজিল, তোমরা ঈসা আলাইহিস সালামের অনুসারী। ঠিক মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ ফেরাউনের কাছে পাঠিয়েছেন, তখনও মুসা আলাইহিস সালামকে আল্লাহ বারবার শিখিয়ে দিয়েছেন, মুখের ভাষা হবে নরম, মুখের ভাষা হবে ভদ্র, ফেরাউনের জুলম স্বীকার করে নিবা, কিন্তু নিজে থেকে খারাপ আচরণ করবা না, তাহলে আল্লাহ তোমাকে বিজয় দেবে, সহযোগিতা করবে, আল্লাহ তোমার সাথে থাকবে। আর যখন তুমি নিজেই দায়িত্ব নিয়ে নিলা যে আমি ওর সব কিছু শেষ করে দেবো, ধ্বংস করে দেবো, বা খারাপ আচরণ করবো, তখন আল্লাহ তোমার সাথে আর নাই, তুমি তোমার নিজের শক্তিতে যদ্দূর পারো যাও। আর যখন তুমি মাজলুম, তখন তোমার সাথে কার শক্তি আছে? আল্লাহর শক্তি। তো আমরা আমাদের দাওয়াতি মানহাজে যেন কখনোই আমরা যাদের মধ্যে দাওয়াতি কাজ করছি তাদের বেশিরভাগই মুসলিম, অজ্ঞতার কারণে, না জানার কারণে ভুলের ওপর আছে। এখন আপনি যদি আপনাকে নবীর জায়গায় চিন্তা করেন, যেখানে নূহ আলাইহিস সালাম থাকলে কি করতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকলে কি করতেন, মুসা আলাইহিস সালাম থাকলে কি করতেন, ইব্রাহিম আলাইহিস সালাম থাকলে কি করতেন, ওই হিসেবে আপনাকে কাজ করতে হবে, ওই হিসেবে আপনাকে মুখের ভাষা প্রয়োগ করতে হবে, ওই হিসেবে আপনার মধ্যে ব্যক্তিত্ব এবং ভারাত্ব থাকবে। এবং এতটুকু আমি, এটা কোনো ক্ষমতা বা কোনো কিছুর বহিঃপ্রকাশ এটা না, কিন্তু এতটুকু আমি নিশ্চিত করতে পারি যে বাংলাদেশের মধ্যে কোনো অঞ্চলে আহলুল হাদিস বা সালাফিরা যদি নিজে থেকে উস্কানিমূলক কোনো কাজ এবং কথা না বলে, তাদের যেখানেই তারা দাওয়াতি কাজ করছে সেখানকার কোনো কমিউনিটি, কোনো সমাজকে নিজে থেকে উস্কানিমূলক নেগেটিভ ওয়েতে নয়, পজিটিভ ওয়েতে দাওয়াত দিক। নেগেটিভ ওয়েতে কোনো দাওয়াত যদি না দেয় যে তুই মুশরিক, তুই বেদাতি, তুই জাহান্নামী, তুই ইবলিস, নেগেটিভ ওয়েতে যদি কোনো দাওয়াত না দিয়ে, ভাই এইটা তাওহীদ, এইটা সঠিক পথ, এটা আল্লাহর নবীর সুন্নাত, এই দিকে আসেন, এটা পজিটিভ। আর এটা তুই বেদাতি, তুই মুশরিক, তুই জাহান্নামে যাবে, এটা নেগেটিভ। আর এটা যে ভাই এটা সুন্নাত, এটা তাওহীদ, এটা আল্লাহর নবীর আদর্শ, আসেন আমি আপনার কল্যাণ চাই, আমি আপনাকে জান্নাতে নিয়ে যেতে চাই। যদি পজিটিভ ওয়েতে দাওয়াতি কাজ করে, নেগেটিভ উস্কানিমূলক কোনো আচরণ না থাকে, তো আমি আব্দুল্লাহ ইনশাল্লাহ যান জীবন দিয়ে হলেও সেখানে তাদের দাওয়াত যেন অব্যাহত রাখে তার ব্যবস্থা করতে পারবো ইনশাল্লাহ, এতটুকু ভরসা। সেইটা আপনার কেরানীগঞ্জে হোক, সেটা আর যেখানেই হোক, সেটা যেন অব্যাহত থাকে, সেটার অবশ্যই চেষ্টা আমরা করতে পারবো এবং এই আস্থাও আছে যেটা সম্ভব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, যারা আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, তাদের সকলকে আমরা আজকে যে আলোচনাটা করলাম, এই আলোচনা থেকে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটুকু শিক্ষা নেওয়ার তৌফিক দিক যে আমরা ততদিন জান্নাতে যেতে পারবো না যতদিন না ওই রকম জুলম এবং অত্যাচারের শিকার না হয়েছি যে জুলম এবং অত্যাচারের শিকার আমাদের পূর্ববর্তীরা হয়েছিল। জুলমের মাত্রা এত বেড়ে গেছিল যে তারা বলতে বাধ্য হয়েছিল যে আল্লাহর সাহায্য কখন আসবে। তার শুধু একটা উদাহরণ আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। আর নবীদের জীবনীতে এরকম অসংখ্য উদাহরণ আছে। মুসা আলাইহিস সালামের উপর যখন জাদুকরেরা ঈমান আনয়ন করলো, তখন ফেরাউন সকল জাদুকরকে উল্টা করে ঝুলিয়ে বিপরীত দিক থেকে হাত পা কেটে দিয়েছিল। ডান হাত বাম পা, বাম হাত ডান পা, মানে সম্পূর্ণরূপে লুলা, ন্যাংড়া, ঘোড়া। মানে কত ভয়ঙ্কর রকমের জুলম এবং অত্যাচার হতে পারে। এই অত্যাচারগুলোর মুখোমুখি নবীরা হয়েছে। তাহলে আমাদেরকে যখনই আমাদের উপর অত্যাচার জুলম আসুক, আমরা আগে স্মরণ করব আমাদের অতীতের উম্মতেরা কি কষ্ট,
কি অত্যাচার, কি জুলম পার করেছে, কি সমস্যার মধ্যে দিয়ে তারা গেছে। যেমন আপনি যদি ব্যক্তিগত জীবনে কোনো সমস্যা ফেস করেন, এটা গেল দাওয়াতি। ব্যক্তিগত জীবনে কোনো সমস্যা ফেস করলে উদাহরণ নেবেন ইউসুফ আলাইহিস সালামের। না আপনি কোনোদিন আপনার বাড়ি থেকে হারিয়ে গেছেন, না আপনার ভাইয়েরা আপনাকে হত্যার চেষ্টা করেছে, ছোট বয়সে বাপ মা থেকে আলাদা হয়ে গেছে, না আপনি কোনোদিন মানুষের বাড়িতে কাজ করে খেয়েছেন চাকর হিসেবে, সে মানুষের বাড়িতে চাকর হিসেবে কাজ করে খেয়েছে, না আপনাকে কেউ মিথ্যা অপবাদ দিয়ে জেলে দিয়েছে, তাও এত জঘন্য নিকৃষ্ট মিথ্যা অপবাদ, না আপনি কোনোদিন জেল খেটেছেন, তিনি 7 বছর জেল খেটেছে। তাহলে পিতা মাতা বিচ্ছিন্ন অবস্থায় একটা ছোট ছেলের ওপর দিয়ে কি প্রবাহিত হচ্ছে। সে অসহায় অবস্থায় বাজারে বিক্রি হচ্ছে, মানুষের বাড়িতে গোলাম হিসেবে কাজ করছে, মিথ্যা অপবাদ মাথায় নিয়ে জেলে চলে গেছে, 7 বছর জেল খেটেছে। তার ভাইয়েরা ষড়যন্ত্র করে তাকে হত্যার চেষ্টা করেছে। এগুলো একটাও দেখা যাবে আপনার পার্সোনাল লাইফে ঘটেনি। তাহলে আপনি এত হতাশ কেন? তাহলে আপনি এত দুশ্চিন্তাগ্রস্ত কেন? আপনি তো আর ইউসুফ আলাইহিস সালামের কষ্টের উপর দিয়ে ওই কষ্ট এখনো আপনার লাইফে আসেনি, যেই কষ্ট ইউসুফ আলাইহিস সালামের লাইফে আসছে। আর দাওয়াতি ময়দানে যদি হয়, তাহলে নবীদের জীবনে যেই কষ্ট আসছে, অতীতে চলে যাওয়া উম্মতের জীবনে যেই কষ্ট আসছে, সেই কষ্ট তো আপনার জীবনে আসেনি। বাদ দেন অতীতের ঘটনা, এখনকার কথা বলেন। এখনকার গাজার মানুষের মাথার উপর কোনো ছায়া আছে? পুরো গাজায় একটা বাড়ির ছাদ আছে? ছাদ নাই। তাহলে উন্মুক্ত মরুভূমিতে তাঁবু টেনে বসবাস করতেছে। খাবারের কোনো ব্যবস্থা নেই, পানির কোনো ব্যবস্থা নেই, টয়লেটের কোনো ব্যবস্থা নেই, বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই, ইন্টারনেট এবং মোবাইল ফোনের কোনো ব্যবস্থা নেই। তাহলে বর্তমান পৃথিবীতে যা যা সুযোগ সুবিধা আছে তার কোনো সুযোগ সুবিধা গাজায় নাই। তো এই জন্য আমি তো মনে করি যে আমরা বোনাস লাইফ লিড করতেছি, যে আমাদের বেঁচে থাকাটা বোনাস। আপনি যদি গাজাবাসীর সাথে আমাদের কল্পনা করেন 1 মিনিট 1 সেকেন্ডের জন্য, তাহলে আমাদের বেঁচে থাকার কথা না মরে যাওয়ার কথা? এখন মরে যাওয়ার কথা। যে এইটা গাজা, পাশের দেশ ইসরায়েল, এখানে প্রতিনিয়ত হামলা হচ্ছে, ঢাকার কোনো বাড়ি নাই, সব বাড়ি ধ্বংস হয়ে গেছে, পুরো ঢাকা এখন মরুভূমি, ঠিক আছে, পুরো চিটাগাং মরুভূমি, পুরো বাংলাদেশের মানুষ তাঁবু টেনে বসবাস করতেছে, বিদ্যুৎ নাই, কারেন্ট নাই, কিছু নাই, হাজার হাজার 50,000-এর বেশি, কয়েক লক্ষর বেশি মানুষ মারা গেছে। যদি 1 সেকেন্ডের জন্য কল্পনা করেন, তাহলে আমাদের বেঁচে থাকাটাই তো বোনাস। তাহলে অতীতের আর কি উদাহরণ নেবেন? বর্তমান পৃথিবীতেই তো বানু ইসরায়েল আর ফেরাউন ফিরে এসেছে। মুসলমানদেরকে বানু ইসরায়েল বানানো হয়েছে, আর আজকের যুগের ফেরাউনেরা মুসলমান যারা আজকে বানু ইসমাইল, তাদের উপর সেই যুগের ফেরাউনদের মতো অত্যাচার এবং জুলম চালাচ্ছে। সেই তুলনায় আপনাদের এই মসজিদের এই জুলম, এই অত্যাচার কোনো গণনার যোগ্য? এটা গণার মধ্যেও পড়ে না। এই সমস্যাটা গণার মধ্যেও পড়ে না। তাহলে এই ধরনের সমস্যা মোকাবেলা করতে কখনো হতাশা, আফসোস, কষ্ট, নিরাশা এগুলো কখনোই নিয়ে আসা যাবে না। তারা এত দুঃখ কষ্টের পরেও তাদের একমাত্র আশ্রয়স্থল কে বলেন তো? মানুষ বলে যে গাজার মানুষের এত জুলম, এত অত্যাচারের পর আল্লাহর উপরে এত আস্থা কেন? ভাই, পৃথিবীর কেউ তো তাদের পাশে নাই। তাহলে পৃথিবীর কারো উপর ভরসা করে শুধু ধোকাই খাবে, আর ধোকা খাতে মনে আরো কষ্ট হবে। তাহলে এমন এক সত্তার প্রতি তারা আস্থা স্থাপন করতেছে, যার উপর আস্থা থাকলে শান্তিতে মরা যায়, যার উপর আস্থা থাকলে হাসি মুখে মারা যাওয়া যায়। আর তার উপর আস্থা ছাড়া আর 10 জন 5 জন পৃথিবীর কেউ তো আমার পাশে নাই। তাহলে আন্দাজে একজনের উপর ভরসা করে শুধু ধোকা খাওয়া হবে। করোনা ভাইরাসের সময় যখন রাজশাহীর করোনা ইউনিটে আমি ছিলাম, তো মানুষের চেহারায় এত হতাশা, এত অস্থিরতা, বাঁচার জন্য এত চেষ্টা, অক্সিজেনের সংকট, তারপরে হাই ফ্লো অক্সিজেন নেবুলা, যেটা খুব স্পিডে যেটা অক্সিজেন যায়, সেটার সংকট, আইসিইউর সংকট, কি এক ভয়াবহ পরিস্থিতি। তো সবাই সিরিয়াল দিয়ে আছে তার আত্মীয় স্বজনকে আইসিইউর মধ্যে ঢুকাবে, হাই ফ্লো অক্সিজেন নেজাল ক্যানোলা সেটাতে নিবে, নর্মাল অক্সিজেনে হচ্ছে না। এই যে অস্থিরতা, তো এই অস্থিরতার জায়গায় আমি এরকম অসংখ্য রোগীকে আমি দেখেছি যে এই কয়েকটা কথা বলতেই ইনস্ট্যান্ট চেহারা চেঞ্জ হয়ে গেছে, ইনস্ট্যান্ট।
যে অস্থিরতাটা তার মধ্যে বাঁচার জন্য কাজ করতেছে। আমি বলতেছি দেখেন, মৃত্যু তো নিশ্চিত, আমাদের তো মরতেই হবে। তাহলে মনকে অন্তত বুঝাই মৃত্যু নিশ্চিত এবং মরার জন্য প্রস্তুত হই। তাহলে উপকার দুইটা, এক কি, এই যে মরার জন্য প্রস্তুত হলাম, মরার জন্য প্রস্তুত হলে একটু দোয়া দরুদ পড়বো, একটু ইবাদত কালাম করব, একটু আল্লাহর কাছে সাহায্য চাইবো, ক্ষমা চাইবো, অন্তরটা প্রশান্ত থাকবে। যদি মরে যাই ভালো অবস্থায় মরে গেলাম, যদি বেঁচে যায় আলহামদুলিল্লাহ। তো নিজেকে আগে মনে করে নেন যে আমি মারা গেছি, দেন তারপরে ডিসিশন নেন। আর এখন এই দৌড়াদৌড়ি অস্থিরতার মধ্যে না আপনি আল্লাহকে স্মরণ করতে পারছেন, এই অস্থিরতার মধ্যেই মারা যাচ্ছে, তাহলে তো হাসি মুখে শান্তিতেও মারা যেতে পারছেন না। তো ওই সময় আমি আমার দাদিকে দেখতাম যে খুব প্রশান্ত হৃদয়ের অধিকারী যদি কোনো নফস হয়, উনি খুব শক্ত এবং কঠোরভাবে বলতেছে তোমরা আমাকে মেডিকেল থেকে নিয়ে যাও, খুব সজ্ঞানে, আমার মৃত্যু অবধারিত, মেডিকেলে রেখে আমাকে বাঁচাতে পারবে না। এবং ওনার কথার কারণেই কিন্তু আমরা তাকে মেডিকেল থেকে বাসায় নিয়ে চলে আসি। তথা মৃত্যুর জন্য প্রস্তুত, মৃত্যুর জন্য প্রস্তুত হলে আত্মা প্রশান্ত হয়, টেনশন কম থাকে। তারপরে বাঁচা গেলে বাঁচা যাবে, আল্লাহ যদি সাহায্য করে বাঁচলে বাঁচব, কিন্তু মরা তো একদিন লাগবে। এই জিনিসগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এবং আমরা যেই সমস্যার মধ্যে আছি, এই সমস্যাটা সবচেয়ে কম এবং দুর্বল সমস্যা, কিছুই না, গাজার মানুষের তুলনায় এটা কিছুই না। সুতরাং এখানে হতাশা টেনশনের কিছু নাই। মসজিদ আল্লাহর, ঘর আল্লাহর, আপনার সত্যবাদিতা ন্যায়পরায়ণতা থাকলে এটা রক্ষা করবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন যারা এই মসজিদ আবাদ করেছে, যারা এই মসজিদে দায়িত্ব পালন করছে, তাদের ধৈর্য, তাদের ঈমান, তাদের আল্লাহ ভরসা বাড়িয়ে দেয়, আল্লাহ। এবং আমরা যারা এই মসজিদের সাথে সম্পৃক্ত আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরও ধৈর্য, সবর, আল্লাহর উপর ভরসা, আল্লাহর উপর আস্থা এবং আমাদের ঈমানের শক্তি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেয়, আল্লাহ। এবং আমরা যেন কখনোই আমাদের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, আশেপাশের অন্য আর যারা বসবাস করে ভিন্ন দলের, ভিন্ন সংগঠনের, ভিন্ন রাজনৈতিক আদর্শের, ভিন্ন মাযহাবের মতাদর্শের কারো প্রতি কখনো ভুলেও কোনো কটু কথা, কোনো উস্কানিমূলক কথা এবং কোনো বিরোধিতামূলক কথা, কোনো আগ্রাসনমূলক কথা যেন আমরা না বলি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহ। আমরা মাজলুম হওয়ার জন্য প্রস্তুত, কেননা মাজলুমের সাথে কে থাকে? আমরা শহীদ হওয়ার জন্য প্রস্তুত, কেননা মরা তো একদিন লাগবেই। কিন্তু আমরা কারোর প্রতি আঘাত করতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই মসজিদকে এবং আমাদের এই দাওয়াতি কাজকে কবুল করে, আল্লাহ।